ঐতিহ্য এমন একটি বিষয় যা সব সময় ভ্রমণ পিয়াসুদের আগ্রহের প্রধান একটি জায়গা। যেহেতু মোটর বাইকার আমি, তাই কিছুদিন পরপরই মাথায় ভূত চাপে কোথাও ঘুরে আসার জন্য। যাই হোক, এবার অবশ্য দূরে কোথাও যাওয়ার প্ল্যান করি নাই, তাই ডে ট্রিপে কাছে কোথাও যাব বলে দেখতে থাকলাম। সব চিন্তা শেষে কুষ্টিয়া যাব বলে ঠিক করলাম। ঢাকা থেকে মোটামুটি আপ ডাউন 300 কিলোমিটার হবে, যা একদিনের ট্রিপে খুব একটা বেশি না, দিনে দিনেই ঘুরে আসা যাবে। আমি এর আগেও কুষ্টিয়া 2-4 বার গেলেও রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখা হয়নি। আচ্ছা, আগে বলে নিই কুঠিবাড়ির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির আসল নাম শিলাইদহ কুঠিবাড়ি, যা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির আদি নাম কসবা। রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এই সময় এখানে বসেই তিনি রচনা করতেন তার বিখ্যাত গ্রন্থ সোনারতরী, চিত্রা, চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের অনুবাদও কাজ শুরু করেন। আচ্ছা, এবার আসি ভ্রমণ ডিটেইলসে। যদি আপনারা বাইকে যান তাহলে ঢাকা থেকে হেমায়েতপুর হয়ে বিন্নাডাঙ্গি রোড হয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ডাইরেক্ট পাটুরিয়া ফেরিঘাটে যাবেন। এখানে একটি বাইকের জন্য আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছে। যাই হোক, ফেরি পার হতে হতে নদীটা উপভোগ করতে থাকলাম আমরা। এই রুটে আমার এবারই প্রথম ভ্রমণ। এর আগে এদিক দিয়ে কখনোই আমার আসা হয় নাই। মোটামুটি 20-25 মিনিট পর দৌলতদিয়া ফেরিঘাটে নামিয়ে দিল। তারপর আমরা সোজা 36 কিলোমিটার যেয়ে পাই গোয়ালন্দ মোড়। এখানে ডানে টার্ন নিয়ে একেবারে নাক বরাবর যেতে থাকি কুষ্টিয়ার অভিমুখে। এই রোডটা অনেক সুন্দর। যদি ডাবল লেন হতো অনেক ভালো হতো, কিন্তু সিঙ্গেল লেন হওয়ার কারণে এখানে একটু রিক্স মনে হচ্ছে। তবুও আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। আপনারা যদি ঢাকা থেকে বাসে আসেন তাহলে ঢাকা গাবতলী থেকে 600 টাকা জনপ্রতি কুষ্টিয়ার বাসে সরাসরি আসতে পারবেন। তবে কুষ্টিয়ার না নেমে আপনারা নামবেন আলাউদ্দিন বাস স্টপে। সেখানে নেমে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, সেসব যানবাহনে জনপ্রতি 20 টাকা দিয়ে আপনারা সরাসরি কুঠিবাড়ি যেতে পারবেন। যাই হোক, আমরা যেতে যেতে ভাবলাম আমাদের এখানে একজন কলিগ রয়েছেন, তার বাসাও রাজবাড়ির আশেপাশেই কোথাও হবে। তাই তাকে কানেক্ট করার চেষ্টা করলাম এবং তাকে কানেক্ট করলে তিনি বলেন যে আমাদের সাথে তিনিও যাবেন। তাই আমরা রাজবাড়ি পাংশা নামক একটি জায়গায় তার জন্য অপেক্ষা করলাম। তিনি আসলে আমরা পাংশা বাজারে আমাদের বাইকটা পার্কিং করে 3 জনে রওনা দিলাম একটি বাসে করে আলাউদ্দিন মোড়ের উদ্দেশ্যে। সেখানে নেমে আমরা 100 টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ করে নিলাম এবং মাত্র 5-7 মিনিটেই পৌঁছে গেলাম রবীন্দ্র কুঠিবাড়িতে। এখানে আশেপাশে হস্তশিল্পের নানা জিনিসপত্র বিক্রি হচ্ছে, অনেক দোকান এখানে।
অনেক সুন্দর সুন্দর জিনিসও দেখতে পাচ্ছি। আমরা এসব দোকানে ফিরে যাওয়ার সময় ভালো করে দেখে নিব। এখন কুঠিবাড়িটি আগে দেখে নিই। এই জায়গাটি সম্ভবত রিক্যালিব্রেশন করা হয়েছে। অনেক গোছানো সবকিছু। এখানে আপনারা বাইরে ক্যামেরা ব্যবহার করতে পারলেও বাড়ির ভিতরে নিষেধাজ্ঞা রয়েছে। আবার ড্রোন ক্যামেরা কোনোভাবেই ফ্লাই করতে দিবে না তারা এখানে। আমরা তাই ড্রোন ফুটেজ নিতে পারলাম না। এবার আমরা বাসার ভিতরে ঢুকলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাও দেখতে পেলাম এখানে। ঘুরে ঘুরে সব দেখতে থাকলাম আমরা। এখানে অত্যন্ত সুন্দর একটি ইঞ্জিন চালিত স্পিড বোট দেখলাম, যেটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। সেসব কিছু দেখে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। এখানে কিছু ফটো ভিডিও নিয়ে পুকুরের পাড়ে বসলাম এবং এর অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। যদিও গরমের কারণে কিছুটা অস্বস্তি লাগছিল, কিন্তু নতুন কিছু দেখার অভিজ্ঞতা হওয়ার কারণে আবার অনেক ভালোও লাগছিল। যাই হোক, এগুলো দেখা শেষ করে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই খেলাম। এই গরমে যদি এমন স্বাদের কুলফি মালাই খাওয়া যায় আর কি লাগে বলুন। কুলফি খাওয়া শেষ করে আমরা বেরিয়ে হস্তশিল্পের দোকানে ঢুকলাম। সবকিছুর দাম অনেক কম জিনিসের অনুপাতে। আরেকদিন পড়বেন আপনি 450 টাকা, এটা আপনি জ্বলাইতে পারবেন। আর এই নৌকাগুলো আর পালতোলা নৌকাগুলো পড়বেন আপনি 120 টাকা। 120 টাকা? জি, এটা বড় সাইজ। আর ছোট সাইজ আছে ওটা 70 টাকা। এটা কি? এটা জুয়েলারি বক্স। আর এটা আছে আপনার কাঠের ঢেকি। এগুলো প্রাইস কেমন? এগুলো পড়বেন 250 করে। এটা প্রাইস কত ভাই? 100 টাকা, অনলি 100 টাকা। দেখুন দর্শক, এই একটা এটা কিন্তু অনেক সুন্দর সুইট। এটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। এখানে সব রিজনেবল দামে জিনিসপত্র পাওয়া যায়। তারপর আমরা রওনা দিলাম এবং আমাদের কলিগের আমন্ত্রণে তার ওখানে খাওয়া দাওয়া করলাম এবং আমাদের মূল গন্তব্য ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বাসে যারা আসবেন, আপনারা কুঠিবাড়ি থেকে আলাউদ্দিন মোড়ে এসে ওখানে দাঁড়ালেই ঢাকাগামী অনেক বাস পেয়ে যাবেন। ঢাকা পৌঁছাতে বাইকে আমাদের মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লেগেছে। অ্যাভারেজ গতি ছিল 60 থেকে 80 কিলোমিটার। এভাবে আমরা আল্লাহর রহমতে সুন্দর একটি ডে ট্রিপ সম্পন্ন করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সহযোগিতা করবেন। ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো সাজেশন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।